গত সোমবার জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে সর্বত্যাগী ওসমানী শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আব্দুল কাদির রচিত বইটি নিয়ে অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর আতাউল গনি ওসমানীর ব্যক্তিত্ব এবং রাজনৈতিক দর্শন এই বইতে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি। প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদি। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এবং মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের প্রবাসী বাংলাদেশিরা এবং বইয়ের লেখক যুক্তরাষ্ট্র ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি আব্দুল কাদির। বিশ্ব শান্তি এবং সার্বজনীন মঙ্গল কামনায় 25 জুলাই এলমহার্স্টস্থ বাংলাদেশ হিন্দু মন্দিরে অনুষ্ঠিত হল শ্রী শ্রী গীতা হোম যজ্ঞোৎসব এবং ধর্মীয় আলোচনা। বিবেকানন্দ ব্রহ্মচারী সেবা সংঘের নিউ ইয়র্ক শাখার আয়োজনে হোম যজ্ঞে পুরোহিত্য করেন মাগুরা এবং কলকাতার মানবপ্রেমিক সন্ন্যাসী শঙ্কর বেদান্ত মঠ এবং মিশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ বিবেকানন্দ ব্রহ্মচারী মহারাজ। অনুষ্ঠানে যজ্ঞোৎসবের পাশাপাশি চলে প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা এবং ধর্মীয় সঙ্গীত পরিবেশনা। প্রতি বছরের সামারের ধারাবাহিকতায় এবছরও নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে চলছে বনভোজনের ধুম। নিউ ইয়র্কের আশেপাশের বিভিন্ন পার্ক, লেকের ধার অথবা সুদূর পেনসিলভেনিয়া কিংবা কানেকটিকাট প্রবাসী বাংলাদেশিরা দল বেঁধে বাস ভাড়া করে যাচ্ছেন এখানে সেখানে বনভোজন করতে। গত সপ্তাহেও বেশ কয়েকটি সংগঠন বনভোজনের আয়োজন করে। ডাউনটাউন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের বনভোজন এবং মিলন মেলা অনুষ্ঠিত হয় 22 জুলাই পেনসিলভেনিয়ার কোর ক্রিক পার্কে। ম্যানহাটনের ক্যানাল স্ট্রিট থেকে 5টি বাস এবং 40টি প্রাইভেট কারে করে যাত্রা শুরু করে সকাল 11টায় পার্কে বনভোজনের উদ্বোধনের পর খেলাধুলা, খাওয়া দাওয়ার পাশাপাশি চলে সাব্বির শাহিন, বিউটি দাস, ফারজানা পপির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি আব্দুস সামাদ চঞ্চল। এদিকে জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির বনভোজন অনুষ্ঠিত হল 25 জুলাই রোববার ওয়েস্টচেস্টার জর্জেস আইল্যান্ড পার্কে। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি পেছনে ফেলে প্রকৃতি আর সবুজের সান্নিধ্যে পরস্পরের সাথে ভাব বিনিময় ছাড়াও বনভোজনে ছোটদের পাশাপাশি খেলাধুলায় মেতে ওঠেন বড়রাও। সংগঠনের সভাপতি মনির হোসেন এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফখরুল ইসলাম দেলোয়ার। একই দিন একই স্থানে বনভোজনের আয়োজন করে যুক্তরাষ্ট্রস্থ নবাবগঞ্জ সোসাইটি। বনভোজনের তত্ত্বাবধানে ছিলেন ফরহাদ। নবাবগঞ্জ সমিতির বনভোজনেও ছোটদের খেলাধুলা সহ বিভিন্ন আয়োজনের পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রে চলছে এখন বেড়ানোর মৌসুম, চলছে সামারের ছুটি। নিউ ইয়র্কের পরিবারগুলো বেরিয়ে পড়েছেন ভ্যাকেশন কাটাতে। নিউ ইয়র্ক, নিউ জার্সির থিম পার্কগুলো, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা সবই এখন পর্যটকে পরিপূর্ণ। নিউ ইয়র্ক থেকে মাত্র 80 মাইল দূরে দৃষ্টিনন্দন থিম পার্ক সিক্স ফ্ল্যাগ এখন ব্যস্ত রয়েছে বিশেষ রিপোর্ট। নিউ ইয়র্ক থেকে 80 মাইল দূরে নিউ জার্সির জ্যাকসন সিটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিনোদনের অন্যতম প্রধান থিম পার্কের নাম সিক্স ফ্ল্যাগ। সিক্স ফ্ল্যাগে গেলে একসাথে দেখা যায় থিম পার্ক, বন্য পরিবেশে রাখা পশু পাখি সাফারি পার্ক এবং পানির সাথে মজার খেলা মেতে ওঠার ওয়াটার পার্ক। থিম পার্কের থ্রিল রাইডগুলো এই সিক্স ফ্ল্যাগের মূল আকর্ষণ। সুপারম্যান বা ব্যাটম্যানের ন্যায় তীব্র গতিতে ছুটে চলা, রোলার কোস্টারে চড়া অনেকের জন্য ভীতিকর হলেও সিক্স ফ্ল্যাগে আসা বেশিরভাগ মানুষের কাছে ফান রাইড। এই পার্কের এরাপশন এবং E1 নামের কাঠের রোলার কোস্টার বিশ্বের সবগুলো থিম পার্কের মধ্যে সবচেয়ে গতিময় ও উঁচু। থিম পার্কে রয়েছে বিগ হোল, ড্রিম স্ট্রিট, স্কাইওয়ে, ফ্যান্টাসি ফ্লিং, জলি রজার, উইগলিং ওয়ার্ল্ড। সিক্স ফ্ল্যাগের 3টি পার্ক একসাথে ঘোরার জন্য রয়েছে নানা প্রকার প্যাকেজ প্রোগ্রাম। বছরে গড়ে 30 মিলিয়ন পর্যটক আসেন এখানে। সময় পেলে বেরিয়ে আসুন সিক্স ফ্ল্যাগের থিম পার্কে। সোহাগ আজম, US পরিক্রমা, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।